Hello friends, today I am going to present sonnet. আজকে কবিতার এক প্রকার সনেট কবিতা নিয়ে ইনডেপথ অ্যানালিসিস ডিসকাশন আমরা করব। সনেট এর বিভিন্ন প্রকারের ভাগ, সনেটের বিভিন্ন প্রকার এবং বিভিন্ন প্রকারের মধ্যে কি পার্থক্য রয়েছে তার ইনডেপথ অ্যানালিসিস করব। ফলে বন্ধুরা চলো শুরু করা যাক। ফার্স্ট, ডেফিনেশন অফ সনেট। সনেটের সংজ্ঞা। The word sonnet is derived from the Italian word sonetto, which means a little song or small lyric. In poetry, a sonnet has 14 lines and is written in iambic pentameter. Each line has 10 syllables. It has a specific rhyme scheme and a volta or a specific turn. ফলে সনেট ইটালিয়ান শব্দ সনেটো শব্দ থেকে এসেছে, যার মানে দাঁড়াচ্ছে লিটল সং বা স্মল গীতি কবিতা, স্মল লিরিক। কাব্যে সনেটের সাধারণতভাবে 14 লাইন থাকে এবং লেখা হয় আয়াম্বিক পেন্টামিটার ছন্দে। আয়াম্বিক পেন্টামিটার মিন্স দা দুম দা দুম দা দুম দা দুম দা দুম, অর্থাৎ আনস্ট্রেস স্ট্রেস আয়াম্বিক। ইচ লাইন হ্যাজ 10 সিলেবলস, 10টা করে সিলেবল থাকে প্রত্যেক লাইনে এবং একটা নির্দিষ্ট স্কিমে রাইম স্কিম অনুযায়ী লেখা হয় এবং কোন প্রকারে ভোল্টা বা স্পেসিফিক টার্ম থাকে। জেনারেলি সনেটস আর ডিভাইডেড ইনটু ডিফারেন্ট গ্রুপস বেসড অন দ্য রাইম স্কিম দে ফলো। তাদের রাইম স্কিম অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করা হয়। অনেক প্রকারের সনেট রয়েছে। The rhymes of a sonnet are arranged according to a certain rhyme scheme. The rhyme scheme in English is usually AB, AB, CD, CD, EF, EF, GG. এটা ইংলিশ সনেটের রাইম স্কিম। and in Italian AB, 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 CDE, CDE, এছাড়াও সেস্টেটের এই নানা ভ্যারিয়েশন আছে। সেই ভ্যারিয়েশন এবং সনেটের বিভিন্ন প্রকার নিয়ে আমরা এখন আলোচনা শুরু করছি। টাইপস অফ সনেটস। তাহলে আমরা জেনে নিয়েছি যে সনেট ইজ এ শর্ট পোয়েম অফ 14 লাইন্স জেনারেলি রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার। কিন্তু রাইম স্কিমের উপর ডিপেন্ড করে, তাদের থিমেটিক প্যাটার্নের উপর ডিপেন্ড করে বিভিন্ন রকমের সনেট হয়। একটা হচ্ছে ইটালিয়ান সনেট অর পেত্রার্কাম সনেট, নাম্বার 2 ইংলিশ সনেট অর শেক্সপিরিয়ান সনেট, নাম্বার 3 স্পেন্সারিয়ান সনেট, নাম্বার 4 মিল্টনিক সনেট, নাম্বার 5 টার্জারিমা সনেট, নাম্বার 6 কাটল সনেট। এছাড়াও অনেক প্রকারের সনেটের ভাগ আছে, তবে প্রধান দু ভাগ আমাদের কিন্তু ভালো করে জানতে হবে। সেটা হচ্ছে ইটালিয়ান সনেট অর পেত্রার্কান সনেট, আর একটা হচ্ছে ইংলিশ সনেট অর শেক্সপিরিয়ান সনেট। ইটালিয়ান সনেট কেন না, ইটালিতে প্রথম এই সনেট ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছিল এবং সৃষ্টি হয়েছিল, পপুলারাইজড হয়েছিল পেত্রার্কের হাত ধরে। তাই এই ইটালিয়ান সনেটের আর একটা নাম হচ্ছে পেত্রার্কান সনেট। যেহেতু ইংল্যান্ডের কবি ফেমাস পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট উইলিয়াম শেক্সপিয়ার ইংল্যান্ডে এই সনেট চালু করেছিলেন, তাই এই সনেটের নাম হচ্ছে ইংলিশ সনেট, অথবা এর আর একটা নাম শেক্সপিরিয়ান সনেট। এখন আমরা ইটালিয়ান সনেট আর পেত্রার্কান সনেট সম্বন্ধে জেনে নেব বিস্তৃতভাবে। যদিও পেত্রার্কের নামে এই সনেটের প্রকার, কিন্তু পেত্রার্ক কিন্তু সনেট ইন্ট্রোডিউস করেননি। বিশ্ব সাহিত্যে সনেট ওয়াজ ক্রিয়েটেড বাই গিয়াকোমো দা লেন্টিনি, হেড অফ দ্য সিসিলিয়ান স্কুল আন্ডার এম্পেরার ফ্রেডারিক II। সম্রাট ফ্রেডারিক দ্বিতীয়ের অধীনে যে সিসিলিয়ান স্কুল ছিল, তার প্রধান গিয়াকোমো দা লেন্টিনি প্রথম এই সনেট চালু করেন বা সৃষ্টি করেন। গিচন দি অ্যারেজো রিডিসকভার্ড ইট অ্যান্ড ব্রট ইট টু তাস্কানি, where he adopted it to his language, where he founded the Siculo-Tuscan school. পরে সিসিলিয়ান স্কুল থেকে বা সিসিলি থেকে তাস্কানিতে আসে। He wrote almost 250 sonnets, যিনি রিডিসকভার করেছিলেন। Other Italian poets of the time, including Dante Alighieri, তো দান্তে বিখ্যাত ইটালিয়ান কবি দান্তে, গিডো ক্যাভালকান্তি সমসাময়িক কবি, wrote sonnets, but the most famous early sonneteer was Petrarch.
পেত্রার্ক এর নাম অনুযায়ী এই সনেট পরবর্তীকালে প্রখ্যাতি বা খ্যাতি লাভ করে। হি পপুলারাইজড দ্য সনেট ফর্ম, তিনি এই সনেট ফর্মটাকে জনপ্রিয় করে তুলেছিলেন। আদার ফাইন এক্সাম্পলস আর রিটেন বাই মাইকেলঅ্যাঞ্জেলো, মিকেলঅ্যাঞ্জেলো এই সনেটে লিখেছিলেন। তাহলে মূল কথা, গিয়াকোমো দা লেন্তিনি প্রথম সনেট লেখা শুরু করেন এবং পেত্রার্ক তাকে ইটালিতে জনপ্রিয় করেন, সেই জন্য এই সনেটের ভাগ ইটালিয়ান সনেট বা পেত্রার্কান সনেট। The structure of a typical Italian sonnet of the time included two parts that together formed a compact form of argument. First, the octave formed the proposition which describes a problem or question. ফলে একটা সমস্যা বা একটা প্রশ্ন ফার্স্ট স্ট্যাঞ্জাতে, যাকে বলা হয় অক্টেভ, এবং এই যে প্রবলেম বা কোশ্চেন তোলা হয় তাকে বলা হয় প্রপোজিশন। এই প্রপোজিশনের মাধ্যমে উত্থাপিত করা হয়। ফলোড বাই এ সেস্টেট, সেস্টেট মানে 6 লাইনের স্তবক, আর অক্টেভ লাইনে 8 লাইনের স্তবক। সেস্টেটে অনুসৃত হয়, সেস্টেটে থাকে সাধারণতভাবে 2 টার্সেটস, 3 লাইনের স্তবককে বলা হয় টার্সেট, হুইচ প্রপোজেস এ রেজলিউশন, এবং সেখানে ওই সিদ্ধান্তে উপনীত হয়। প্রপোজিশন এবং রেজলিউশন এই দুটো স্ট্যাঞ্জাতে উপস্থাপিত হয়, অক্টেভে প্রপোজিশন আর সেস্টেট বা শেষ 6 লাইনের স্তবকে রেজলিউশন। Typically, the 9th line initiates what is called the turn or volta. এই ভোল্টা যে সাধারণতভাবে প্রপোজিশন থেকে রেজলিউশনে যে চেঞ্জটা ঘটছে সেইটাকে বলা হয় ভোল্টা, or turn of thought, turn of idea, which signals the move from proposition to resolution. Even in sonnets that don't strictly follow the problem or resolution structure, the 9th line still often marks a turn by signaling a change in the tone, mood or stance of the poem. পরবর্তীকালে অনেক কবিতায় প্রবলেম বা প্রপোজিশন এবং রেজলিউশনের মধ্যে এই ডিস্টিংশন আমরা দেখতে পাই না, কিন্তু 9 নম্বর যে লাইনটা অর্থাৎ সেস্টেটের ফার্স্ট লাইন, সেটা ওই টার্ন বা ভোল্টা ইন্ডিকেট করে। পরবর্তীকালে এবিবিএ এই প্যাটার্ন বিকেম দ্য স্ট্যান্ডার্ড ফর ইটালিয়ান সনেটস। যদিও এর ব্যতিক্রমী আছে, এবিএবি এই প্যাটার্নও আমরা অবশ্য ইটালিয়ান সনেটসে দেখতে পাই, তবে স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এবিবিএ। ফর দ্য সেস্টেট দেয়ার ওয়ার 2 different possibilities, 2 or 3 possibilities were also there. সিডিই এই প্যাটার্ন দেখতে পাই সেস্টেটে, অথবা সিডিসি। In time, other variants on this rhyming scheme were introduced, such as CD, যেখানে 4টা রাইম আছে ABCD, সেখানে সেস্টেট CD. Petrarch typically used an ABBA pattern for the octave and followed by either CDE or CDC এই রাইম স্কিম পেত্রার্ক ফলো করতেন। The Cribin variant of the Italian sonnet has the rhyme scheme ABBA, CDDC, EFG। অনেক মোটামুটি এই ভ্যারিয়েশন আমরা পেত্রার্কান সনেটের রাইম স্কিমে পাই। তাহলে পেত্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট সিসিলিয়ান কবি প্রথম চালু করেছিলেন গিয়াকোমো দা লেন্তিনি, তারপর থেকে পেত্রার্ক একে জনপ্রিয় করেন। দান্তে, ক্যাভালকান্তি অনেকেই এই সনেট ফর্মে লিখেছেন। সাধারণতভাবে 2টো স্তবক থাকে, অক্টেভ সেস্টেট, অক্টেভে থাকে প্রপোজিশন, সেস্টেটে থাকে রেজলিউশন, এবং যে চেঞ্জ অফ আইডিয়াটা হয় তাকে বলা হয় ভোল্টা। আমরা একটা এক্সাম্পল দেখে নেব। এটা বিখ্যাত কবিতা ফ্রান্সিসকো পেত্রার্কের লেখা ভিসান্স। এখানে যে রাইম স্কিমটা ব্যবহৃত হয়েছে এই কবিতায়, অ্যালোন, দেয়ারন, সি, মি, এটা পেত্রার্কের নিজের লেখা যে সনেট, সেখানে রাইম স্কিমটা আছে এবিবিএ, সিডিসি, এবিবিএ, সিডিসি, ডিসিডি, এই রাইম স্কিম ব্যবহৃত হয়েছে। আর একটা এই পেত্রার্কান সনেটের লেখা কবিতা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লন্ডন 1802, এই সনেটটি মিল্টনকে উদ্দেশ্য করে লেখা, যেখানে রাইম স্কিম ব্যবহার করা হয়েছে এবিবিএ, সিডিডি, ইসিই। ফলে সেস্টেটেই ভ্যারিয়েশন আছে,
এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটা পেত্রার্কান সনেট। এরপরে আমরা চলে যাচ্ছি আর একটা গুরুত্বপূর্ণ ভাগ, ইটালিয়ান বা পেত্রার্কান সনেটের মতোই এটা গুরুত্বপূর্ণ, এটা ইংলিশ সনেট একে বলা হয়। আবার এর আরেকটি নাম হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট, কারণ ইংল্যান্ডের কবি উইলিয়াম শেক্সপিয়ার এটা সৃষ্টি করেছিলেন। দ্য শেক্সপিয়ারিয়ান সনেট ইজ নেমড আফটার শেক্সপিয়ার, এ ফেমাস ইংলিশ পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট, নট অনলি বিকজ হি ইনভেন্টেড ইট, কেবলমাত্র তিনি আবিষ্কার করেছিলেন বলে একে শেক্সপিয়ারিয়ান সনেট বলা হয় তা নয়, বিকজ হি ইজ দ্য মোস্ট ফেমাস রাইটার অফ দিস টাইপ অফ সনেট, এই প্রকারের সনেটের তিনি সবচেয়ে বিখ্যাত লেখক ছিলেন এবং তিনি নিজেই এই সনেটটাকে জনপ্রিয় করে তুলেছিলেন। হি রোট 154 সনেটস, 154 খানা সনেট নিজেই লিখেছিলেন। টিপিক্যালি দ্য ইংলিশ সনেট এক্সপ্লোরস দ্য লাভ অফ ফ্রেন্ডশিপ, মেনি আদার থিমস সাচ এজ টাইম, রিজেনারেশন, এই ধরনের বিষয়বস্তুকে, লাভ অফ ফ্রেন্ডশিপকে মূলত তুলে ধরে 126 খানা শেক্সপিয়ারিয়ান সনেট, 1 থেকে 126, 154 মধ্যে। আর বাদ বাকি কিছু আছে ডার্ক লেডি গ্রুপ আর কিউপিডকে উদ্দেশ্য করে লেখা সনেট। The form evolved in England during and around the time of Elizabethan era, এবং এই জন্য অনেকে এই সনেটস গুলোকে এলিজাবেথান সনেটস বলেও বলেন বা ইংলিশ সনেটস বলেন, কারণ রানী এলিজাবেথের রাজনৈতিক যখন প্রেক্ষাপট, সেই আমলটাকে বলা হয় এলিজাবেথান ইরা সাহিত্যের ইতিহাসে, আর সেই সময়টায় এই সনেটগুলো জনপ্রিয়তা লাভ করেছিল বলে একে এলিজাবেথান সনেটসও বলা হয়। দে হ্যাভ 14 লাইন্স ডিভাইডেড ইন্টু 4 সাব গ্রুপস। এই শেক্সপিয়ারিয়ান সনেটের স্ট্যাঞ্জা থাকে সাধারণত হবে 4টা। 3 কোয়াট্রেন্টস, কোয়াট্রেন্ট বলা হয় 4 লাইনের স্তবককে, 4 লাইনের স্তবককে বলা হয় কোয়াট্রেন্ট। অ্যান্ড এ কাপলেট, কাপলেট হচ্ছে 2 লাইনের স্তবক, তাহলে 2 লাইনের স্তবককে বলা হয় কাপলেট, 3 লাইনের স্তবককে বলা হয় টারসেট, 4 লাইনের স্তবককে বলা হয় কোয়াট্রেন্ট, 6 লাইনের স্তবককে বলা হয় সেস্টেট এবং 8 লাইনের স্তবককে বলা হয় অক্টেভ বা অক্টেট, বর্তমানে অক্টেটও বলা হয়। Each line is typically 10 syllables phrased in iambic pentameter, ফলে পেত্রার্কান সনেট কিংবা শেক্সপিয়ারিয়ান সনেট সবই কিন্তু ইংরেজিতে আয়াম্বিক পেন্টামিটারে সাধারণতভাবে লেখা। আর শেক্সপিয়ারিয়ান সনেটের রাইম স্কিমটা সাধারণতভাবে এভাবে হয়, এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি, এখানে 7 খানা রাইম ব্যবহার হয়। ইটালিয়ান সনেটে যেমন করে মাত্র 4 খানা এবিসিডি অথবা এবিসিডিই 5 খানা রাইম ব্যবহৃত হয়, 4 বা 5টা, এক্ষেত্রে 7 খানা এবিসিডিইএফজি। আমরা একটা এক্সাম্পল দেখে নিই, এক্সাম্পল অফ ইংলিশ অর শেক্সপিয়ারিয়ান সনেট। এটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট নাম্বার 18, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এখানে যে প্যাটার্নটা ব্যবহার করা হয়েছে এ বি এ বি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি, এই হচ্ছে এখানে রাইম স্কিম। এবারে আমরা পেত্রার্কান সনেট এবং শেক্সপিয়ারিয়ান সনেটের পার্থক্য দেখে নেব, ডিফারেন্স বিটুইন পেত্রার্কান সনেট এন্ড শেক্সপিয়ারিয়ান সনেট, পেত্রার্কান সনেটস ভার্সাস শেক্সপিয়ারিয়ান সনেটস, এই 2 প্রকারের সনেটের পার্থক্য দেখব। নাম্বার ওয়ান যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে স্ট্যাঞ্জা প্যাটার্নের উপর ডিপেন্ড করে। স্ট্যাঞ্জা প্যাটার্ন অর্থাৎ আমরা আগেও দেখেছি যে পেত্রার্কান সনেটে বা ইটালিয়ান সনেটে মাত্র 2টি স্ট্যাঞ্জা থাকে, আর শেক্সপিয়ারিয়ান সনেটে আমরা দেখেছি 4 খানা স্ট্যাঞ্জা থাকে। ফলে দ্য প্রাইমারি ডিফারেন্স বিটুইন এ শেক্সপিয়ারিয়ান সনেট অ্যান্ড এ পেত্রার্কান সনেট ইজ দ্য ওয়ে দ্য পোয়েমস 14 লাইন্স আর গ্রুপড। পেত্রার্কান সনেট কম্বাইন্স অ্যান অক্টেভ or 8 lines with a sestet 6 lines, আর শেক্সপিয়ারিয়ান সনেটস এমপ্লয় 3 quatrains and a couplet। ফলে স্ট্যাঞ্জাগত প্যাটার্নে প্রথম পার্থক্য রয়েছে। 2 নম্বর পার্থক্য রাইম। পেত্রার্কান সনেটে কটা রাইম ব্যবহার করা হয়? 4টা বা 5টা, কিন্তু শেক্সপিয়ারিয়ান সনেটে আমরা জেনারেলি ইউজ করতে দেখেছি 7 খানা রাইম। 3 নম্বর পয়েন্ট হচ্ছে রাইম স্কিম, অর্থাৎ পেত্রার্কান সনেটের থেকে শেক্সপিয়ারিয়ান সনেট আলাদা এই জায়গায় যে পেত্রার্কান সনেট জেনারেলি ফলো দ্য ফলোইং রাইম স্কিম, এ বিবিএ এ বিবিএ, সিডিই সিডিই, কখনো কখনো সিডিসি সিডিসি, অথবা সিসিলিয়ান সেস্টেটে যেভাবে নামকরণ করা হয় এই সিডিসি সিডিসির জন্য, কিংবা ক্রাইবিন ভ্যারিয়েন্ট আমরাও দেখতে পাই পেত্রার্কান সনেটে, যেখানে একটু ডিফারেন্ট রাইম স্কিম থাকে। এবিবিএ ওপেনিং অক্টেভে এই পার্থক্যটা থাকে, এবিবিএ সিডিডিসি, এবিবিএ সিডিডিসি, এভাবে আমরা ব্যতিক্রমী পাই। যাই হোক, পেত্রার্কান সনেটের চেয়ে শেক্সপিয়ারিয়ান সনেটের কিন্তু রাইম স্কিম টোটালি আলাদা, যেখানে 7 খানা রাইমের ব্যবহারে এমন রাইম স্কিম হয় এ বিবিএ
এর বদলে এখানে আমরা দেখতে পাচ্ছি এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি, অর্থাৎ তিনখানা কোয়াট্রেন, 4 লাইনের 3টা স্তবক, আর শেষে থাকে কনক্লুডিং কাপলেট, সমাপ্তিকারী কাপলেট বলে একে কনক্লুডিং কাপলেট বলা হয়। 4 নম্বর পার্থক্য আমরা দেখে নেব। 4 নম্বর পার্থক্য ডিপেন্ড করে থিমের উপরে, অর্থাৎ বিষয়বস্তুগতভাবে পেত্রার্কান সনেট এবং শেক্সপিয়ারিয়ান সনেটেরও অনেক পার্থক্য রয়েছে। পেত্রার্কান সনেট জেনারেলি প্রেজেন্ট দ্য লাভ থিম। সাধারণতভাবে পেত্রার্কান সনেটে প্রেমের বিষয়বস্তু হিসাবে বাসা হয় এবং সেখানে প্রেমিকাকে অনেকটা এলিভেটেড পজিশনে রেখে সনেটগুলো লেখা হয়। যেমন করে ধরো পেত্রার্ক লরাকে উদ্দেশ্য করে সনেটগুলো লিখেছেন, দান্তে বেট্রিসকে উদ্দেশ্য করে সনেটগুলো লিখেছেন, ফলে তাদের বাস্তবে কোনো প্রেমিকা বা কাল্পনিক কোনো প্রেমিকাকে উদ্দেশ্য করে এই সনেটগুলো সাধারণতভাবে লেখা হয়। যেমন করে পরবর্তীকালে আমরা পেয়েছি স্যার ফিলিপ সিডনির অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা কাব্যগ্রন্থের অ্যাস্ট্রোফেল এবং স্টেলা কাব্যগ্রন্থের সনেটগুলো পেনিলোপ ডেভারেস্ক, পরবর্তীকালে যিনি লর্ড রিচকে বিয়ে করেছিলেন, সেই পেনিলোপ রিচকে উদ্দেশ্য করে লেখা। কিংবা এডমন্ড স্পেন্সার তার সনেটগুলো এই পেত্রার্কান ফরম্যাটে লিখেছিলেন, যেটা এলিজাবেথ বয়েলকে উদ্দেশ্য করে। এলিজাবেথ বয়েল অবশ্য পরবর্তীকালে এডমন্ড স্পেন্সারের দ্বিতীয় স্ত্রী হয়েছিলেন। সি বিকেম দ্য সেকেন্ড ওয়াইফ অফ এডমন্ড স্পেন্সার। যাই হোক, লাভ থিম এখানের ফলে ডমিনেন্ট থিম, কিন্তু পরবর্তীকালে এই পেনস অ্যান্ড প্যাংস অফ লাভ ছাড়াও আমরা কিছু পরবর্তীকালের কবিদের ক্ষেত্রে যুদ্ধ বিষয় হিসাবে তারা বেছে নিয়েছেন, কিংবা প্রকৃতিকে বিষয় হিসাবে বেছে নিয়েও এই পেত্রার্কান সনেট লিখেছেন। কিন্তু শেক্সপিয়ারিয়ান সনেটস গুলো কিন্তু এক্সপ্লোর লাভ অফ ফ্রেন্ডশিপ, একটু আলাদা। এখানে একদম শুধুমাত্র বিলাভেডের প্রতি ভালোবাসা নয়, বন্ধুর প্রতি যে একদম প্রেমিকার মতো করে লেখা যায় কবিতা, সেটা একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিল শেক্সপিয়ারের সনেটে। মেনি আদার থিমস সাচ অ্যাজ টাইম, রিজেনারেশন, এগুলো শেক্সপিয়ারিয়ান সনেটের বিষয়বস্তু হিসাবে প্রাধান্য পেয়েছে। এবং পেত্রার্কান সনেট এবং শেক্সপিয়ারিয়ান সনেটের পার্থক্য 5 নম্বর পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট আমি যেটা আলোচনা করেছি, ডেভেলপমেন্ট অফ আইডিয়া। In Petrarchan sonnets, first the octave forms the proposition which describes the problem or question, followed by sestet which proposes a resolution. এটা আমরা আগেও আলোচনা করেছি, অক্টেভ সেস্টেট এই দুটো স্ট্যাঞ্জা থাকে, এবং অক্টেভ থেকে সেস্টেটের এই যে আইডিয়ার চেঞ্জটা হয় সেই ভোল্টার মাধ্যমে 9 নম্বর লাইনে। কিন্তু শেক্সপিয়ারিয়ান সনেটে এই ধরনের ব্যাপার থাকে না, কিন্তু সেখানে আমরা প্রথম 3টা স্ট্যাঞ্জাতে যা পাই, অর্থাৎ 3 কোয়ার্ট্রেন্সে যা বলেন কবি, প্রপোজ করেন, তার একটা সামিং আপ হয় লাস্ট কনক্লুডিং কাপলেটে, অর্থাৎ শেষ 2 লাইনে দ্য পোয়েট সামস আপ দ্য আইডিয়া এক্সপ্রেসড ইন কোয়ার্ট্রেন্স। এই হচ্ছে পেত্রার্কান সনেট আর শেক্সপিয়ারিয়ান সনেটের পার্থক্য। আমরা ইংরেজি ভাষায় কিভাবে ইংল্যান্ডে সনেট জনপ্রিয়তা লাভ করেছে এবং সনেটের কিভাবে অগ্রগতি ঘটেছে সেটা একটু দ্রুত দেখে নেব, তাতে আমাদের সনেট সম্বন্ধে আরো একটা পরিষ্কার ধারণা তৈরি হবে। In English, both the English sonnets and the Italian or Petrarchan sonnets are traditionally written in iambic pentameter. সে 2 প্রকারেরই সনেট, এই যে মূল 2 প্রকারের সনেটের কথা বললাম, সবই iambic pentameter ছন্দে লেখা হয়। The first known sonnets in English written by Sir Thomas Yat and Henry Howard, হেনরি হাওয়ার্ডের একটা টাইটেল ছিল আর্ল অফ সারে। এর দুজন কবি, এই দুজন বিশেষ করে স্যার টমাস ইয়াট, ইন্ট্রোডিউসড সনেট ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে প্রথম সনেট চালু করেছিলেন স্যার টমাস ইয়াট, এবং পরবর্তীকালে তারই আর একজন বন্ধু হেনরি হাওয়ার্ডও লিখেছিলেন। এরা সব ইটালিয়ান সনেট বা পেত্রার্কান ফর্মে লিখতেন, as did sonnets by later English poets including John Milton, Thomas Gray, William Wordsworth, Elizabeth Barrett Browning, এরা সবাই পেত্রার্কান সনেটে লিখেছিলেন। When English sonnets are introduced by Thomas Yat, Thomas Yatও কিন্তু এলিজাবেথান যুগের কবি ছিলেন। In the early 16th century, his sonnets and those of his contemporary of Earl of Surrey were chiefly translations from Italian Petrarch and the French of Ronsard. Ronsard আর একজন বিখ্যাত ফ্রেঞ্চ সনেটিয়ার, ফরাসি ভাষায় লিখতেন সনেট। পেত্রার্ক, রনসার্ড এরা সব প্রথম পর্যায়ের কবি।
তা সেই ফরাসি কবি রনসার্ড কিংবা ইটালিয়ান কবি পেত্রার্ককে ডিরেক্ট তারা ট্রান্সলেশন করতেন, টমাস ইয়াট এবং আর্ল অফ সারে। তবে আর্ল অফ সারে প্রথম কিন্তু ডেভেলপমেন্ট অফ রাইম স্কিম দেখিয়েছেন। এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি, এই রাইম স্কিম কিন্তু সারেও এই স্কিমে লিখতেন। যাই হোক, তাদের এই সমস্ত সনেটসগুলো বেশিরভাগ ট্রান্সলেশন ছিল, সেগুলো রিচার্ড টোটেলস সংস অ্যান্ড সনেটস বইতে প্রকাশিত হয়, যা সবচেয়ে বেশি পরিচিত টোটেলস মিসসেলেনি নামে। এর পরবর্তীকালে অর্থাৎ টমাস ইয়াট এবং আর্ল অফ সারের পরে সনেটকে জনপ্রিয় করেন স্যার ফিলিপ সিডনি। স্যার ফিলিপ সিডনির অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, এটা 108 খানা সনেটের একটা সিকোয়েন্স, সনেট সিকোয়েন্স, এটা একটা 1591 সালে প্রকাশিত হয়। দ্যাট স্টার্টেড দ্য ইংলিশ ভোগ ফর সনেট সিকোয়েন্সেস, এবং এরপরে সনেট সিকোয়েন্স লেখার একটা প্রবণতা তৈরি হলো। অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, অ্যাস্ট্রোফেল মানে স্টার গেজার আর স্টেলা মিন স্টার, এখানে স্টেলা হিসাবে তিনি পেনিলোপ রিচকে দেখিয়েছেন। The next 2 decades saw sonnet sequences by উইলিয়াম শেক্সপিয়ার, যার 154 খানা সনেট বিখ্যাত। এছাড়াও আরো বিখ্যাত বিখ্যাত সব ইংলিশ সনেটিয়ারদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন এডমন্ড স্পেন্সার, যার অ্যামোরেট্টি আর একটা সনেট সিকোয়েন্স, সনেট গ্রন্থ, যেখানে 89 সনেটস রয়েছে। অ্যামোরেট্টি শব্দটির অর্থ হলো লিটল লাভস, ছোট ছোট ভালোবাসা। আর এই সনেট সিকোয়েন্সটা তিনি কাকে উদ্দেশ্য করে লিখেছেন না, এলিজাবেথ বয়েলকে। এছাড়াও মাইকেল ড্রেটন, স্যামুয়েল ড্যানিয়েল, যার আইডিয়া হচ্ছে তার সনেট সিকোয়েন্সের নাম, এছাড়া উইলিয়াম দ্রামন্ড অফ হথর্নডেন, এরাও সব সনেট লিখেছেন। দিস সনেটস আর অল এসেনশিয়ালি ইন্সপায়ার্ড বাই দ্য পেত্রার্কান ট্র্যাডিশন অ্যান্ড জেনারেলি ট্রিট অফ দ্য পোয়েটস লাভ ফর সাম ওমেন, উইথ দ্য এক্সেপশন অফ শেক্সপিয়ার সিকোয়েন্স অফ 154 সনেটস। আগেই বলেছি শেক্সপিয়ার 154 খানা সনেটস, ডার্ক লেডিকে 127 থেকে 152 পর্যন্ত, আর 1 থেকে 126 পর্যন্ত সনেট তার ফ্রেন্ডকে উদ্দেশ্য করে লিখেছেন। এগুলো থিমেটিক্যালি ডিফারেন্ট ফ্রম দ্য আদার এলিজাবেথান সনেটিয়ার্স। The form is often named as Shakespeare, but because he was the first to write in this form, but because he became its most famous practitioner, অর্থাৎ তিনি অনেক লিখেছেন শেক্সপিয়ারিয়ান সনেট। 17th সেঞ্চুরিতে, মানে উইলিয়াম শেক্সপিয়ারের পরবর্তী সময়ে আমরা দেখতে পাই মেটাফিজিক্যাল কবিরাও সনেট লিখেছেন। মেটাফিজিক্যাল কবিদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন জন ডান, জর্জ হারবার্ট। এরা রিলিজিয়াস সনেটস লিখতেন। জন ডানের হোলি সনেটস, বিখ্যাত হোলি সনেটস গুলো বিখ্যাত, যেগুলো ধর্মের উপর ডিপেন্ড করে, ঈশ্বরকে নিবেদিত করে সনেট। জন মিল্টন ইউজিং দ্য সনেট অ্যাজ এ জেনারেল মেডিটেটিভ পোয়েম। ইন্টারনাল কনফ্লিক্ট জন মিল্টনের সনেটে আমরা পাই, একটু আলাদা, যদিও শেক্সপিয়ারিয়ান কিংবা পেত্রার্কান সনেটের থেকে একটু আলাদা জন মিল্টনের সনেটগুলো। তিনি কিন্তু পেত্রার্কান স্টাইল ফলো করেছেন জন মিল্টন। ওয়ার্ডসওয়ার্থ 19th সেঞ্চুরিতে যে সমস্ত কবিতা লিখেছেন তাদের মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বিখ্যাত। তার বেস্ট নোন সনেট হচ্ছে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এগুলো তার বিখ্যাত সনেট সিকোয়েন্স, বিখ্যাত তার সনেট। লন্ডন 1802, যেটা মিল্টনকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন। হিজ সনেটস আর এসেনশিয়ালি মডেল অন মিল্টনস। Keats and Shelley also wrote major sonnets. Keats's sonnets used formal and rhetorical patterns inspired partly by Shakespeare, and Shelley innovated radically, creating his own rhyme scheme for his sonnet. ওজিমেন্ডিয়াস সেই রামসেকে নিয়ে লেখা তার বিখ্যাত সনেট, যেখানে তিনি তার নিজস্ব একটা রাইম স্কিম ব্যবহার করেছেন। পরবর্তী সময়ে ফেলিসিয়া হেমান্স টুক আপ দ্য ফর্ম ইন হার সিরিজ সনেটস ডিভোশনাল অ্যান্ড মেমোরিয়াল, সেখানে তিনি এই সনেট ফর্ম কবিতা লিখেছেন। পরবর্তীকালে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং সনেটস ফ্রম দ্য পর্তুগিজ লিখেছেন, অ্যান্ড সনেটস অফ দান্তে গ্যাব্রিয়েল রসেটি। এদের কবিতা ছাড়া দেয়ার আর ফিউ ভেরি সাকসেসফুলি ট্র্যাডিশনাল সনেটস, আমরা পাই না সেরকম সনেট। তবে মডার্ন লাভ বাই জর্জ মেরিডিথ ইজ এ কালেকশন অফ 16 লাইন সনেটস। 16 লাইনের সনেট আমরা দেখতে পাই জর্জ মেরিডিথের মডার্ন লাভ কাব্যগ্রন্থে, যেটা 1862 সালে প্রকাশিত হয়েছিল, এবং এই মডার্ন লাভে তিনি তার প্রথম বিবাহের ব্যর্থতাকে তুলে ধরেছেন।
এর পরবর্তীকালে জেরার্ড ম্যানলি হপকিন্স, যদিও ভিক্টোরিয়ান যুগের কবি, কিন্তু তার কবিতাগুলো 1918 সালের আগে প্রকাশিত হয়নি, এবং তিনি যে ধরনের সনেট এবং কবিতা লিখেছেন সেগুলোকে আউট অ্যান্ড আউট মডার্নই বলা চলে। যদিও তিনি ভিক্টোরিয়ান যুগে বসে কবিতা লিখেছেন, কিন্তু তার কবিতাগুলো সময়কে এগিয়ে যায়, সময়ের চেয়ে এগিয়ে থাকা কবিতা। তিনি স্প্রাং রিদম ব্যবহার করতেন তার কবিতায়, দ্য উইন্ড হোভার, অ্যান্ড অলসো সেভারাল সনেট ভ্যারিয়েন্ট সাচ অ্যাজ 10.5 লাইন্স, 10.5 লাইনের কবিতা তিনি লিখতেন। আর এই 10.5 লাইন মানে 10 লাইন এবং শেষের একটা অর্ধেক লাইন, এটা কাটল সনেট নামে পরিচিত। পাইড বিউটিতে আমরা এটা পাই। আর 24 লাইনের তিনি কডেট সনেটস লিখতেন। দ্য নেচার ইজ এ হেরাক্লিটিয়ান ফায়ার, এই কবিতাতে আমরা 24 লাইনের এই কডেট সনেটের রেফারেন্স পাই। হপকিন্সেস পোয়েট্রি ওয়াজ হাউএভার নট পাবলিশড আনটিল 1918। পরবর্তীকালে 20th সেঞ্চুরি কবিদের কথা বলতে গেলে বিখ্যাত কবিদের মধ্যে উইলিয়াম বাটলার ইয়েটস, এছাড়াও অনেকেই কিন্তু সনেট লিখেছেন। উইলিয়াম বাটলার, ডব্লিউ.বি. ইয়েটস, তার মেজর সনেট লিডা অ্যান্ড দ্য সোয়ান, হুইচ ইউজেস হাফ রাইমস, হাফ রাইম ব্যবহার করার প্রবণতা দেখা যায়। এই সময়ে বিখ্যাত যুদ্ধ কবিরা, দ্য ওয়ার পোয়েটস, সিগফ্রিড সাসুন, উইলফ্রেড আওয়েন, এরাও সনেটকে ব্যবহার করেছেন। তার ফিউটিলিটি কবিতায় উইলফ্রেড আওয়েনের বিখ্যাত কবিতা রয়েছে। অ্যানথেম ফর ডুমডিওথ ইজ অ্যানাদার সনেট অফ দ্য আর্লি 20th সেঞ্চুরি। W.H. Auden wrote 2 sonnet sequences and several other sonnets throughout his career and widened the range of rhyme schemes used considerably. Auden also wrote one of the first unrhymed sonnets in English, The Secret Agent. বলে প্রথমে এর দিকে তিনি এই আনরাইমড সনেটসকে জনপ্রিয় করলেন। দ্য সিক্রেট এজেন্ট 1928 সালে লেখা হলো। রবার্ট লাওয়েল wrote 5 books of unrhymed American sonnets, including his Pulitzer Prize winning volume, The Dolphin. এখন আনরাইমড সনেট লেখার একটা প্রবণতা দেখা গেল আমেরিকান সনেটস হিসাবে। হাফ রাইমড, আনরাইমড, ইভেন আনমেট্রিক্যাল লাইন, কোনো ছন্দবিহীন, কোনো রাইম স্কিম সেখানে নেই, লাইনের সঙ্গে লাইনের ছন্দ মিলছে না, এ ধরনের কবিতা বেশ জনপ্রিয় হলো 1950 সাল নাগাদ। Perhaps the best works in the genre are Seamus Heaney's Glenmore Sonnets and Clearances, both of which use half rhymes, and Geoffrey Hill's mid-period sequence, An Apology for the Revival of Christian Architecture in England, এখানে হাফ রাইম ব্যবহার করা হতে লাগলো। তবে সীমাস হিনি বিখ্যাত নোবেল লরিয়েট, নোবেল পুরস্কার পেয়েছেন সীমাস হিনি তার বিখ্যাত ন্যাচারালিস্ট কাব্যগ্রন্থের জন্য। পরবর্তীকালে 1990-এ saw something of a formalist revival, however, and several traditional sonnets have been written in the past decade, including Don Patterson's 40 sonnets, 2015 সালে প্রকাশিত হয়েছে এই 40টা সনেট, 40 সনেটস। আমেরিকান পোয়েট্রিতে আমরা সনেট পাই। আমেরিকান পোয়েট্রিতে ফার্স্ট নোটেবল পোয়েট টু ইউজ দ্য সনেট ফর্ম ওয়াজ এডগার অ্যালান পো। এডগার অ্যালান পো প্রথম এই সনেটকে introduce করে। Henry Wadsworth Longfellow also wrote and translated many sonnets, among others the Cycle Divine Commedia. He used the Italian rhyme scheme. H.W. Longfellow. Among the major poets of the early modernist period, Robert Frost, নেচার পোয়েট এবং বিখ্যাত কবি ইংল্যান্ডের, আমেরিকার, তিনি হচ্ছে এই সনেট ফর্মে লিখেছেন। এছাড়া কামিংস লিখেছেন। During the Harlem Renaissance, African American writers of that also wrote writers of sonnets included Paul Laurence Dunbar, Claude McKay, County Cullen, Langston Hughes, Sterling A. Brown, এরা সবাই সনেট। আমরা কিছু ভ্যারিয়েশনের কথা এবারে বলবো। নানা রকমের ভ্যারিয়েশন রয়েছে, অনেকগুলোর কথা ইতিমধ্যেই বলা হয়েছে। দান্তেজ ভ্যারিয়েশন, দান্তে যে সনেট লিখতেন, most sonnets in Dante's La Vita Nova are Petrarchan, বেশিরভাগ পেত্রারকান ফর্মে লেখা। চ্যাপ্টার 7 gives sonnet O Voi Che Par La Via with 2 sestets, দুটো সেস্টেট আমরা পাচ্ছি, AA BA AB AA BA AB and 2 quatrains CD DC CD DC। এভাবে দুটো করে সেস্টেট, দুটো করে কোয়াট্রেন আমরা দান্তের কবিতাতে পাই।
এবারে আমরা শেক্সপিয়ারিয়ান সনেটস ভার্সাস স্পেন্সারিয়ান সনেটস একটু দেখব। শেক্সপিয়ারিয়ান সনেট সম্বন্ধে আমাদের একটা পরিষ্কার ধারণা হয়ে গেছে যে সেখানে 7খানা রাইম ব্যবহার করা হয় এবং রাইম স্কিমটা হচ্ছে এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। এবং শেক্সপিয়ার তাকে জনপ্রিয় করেছিলেন। আর এডমন্ড স্পেন্সার যে ধরনের কবিতাগুলো লিখতেন তাতে যে রাইম স্কিমটা, স্পেন্সারের রাইম স্কিমটা একটু বিট চ্যালেঞ্জিং। এবি এবি, বিসি বিসি, সিডি সিডি, ইই, এইভাবে আমরা পাই। এবি এবি, বিসি বিসি, এভাবেও আমরা অক্টেটটা পাই। অক্টেটের একটু ডিফারেন্স রয়েছে। এবং তার সনেট সিকোয়েন্স অ্যামোরেট্টি 1595-এ প্রকাশিত হয়েছিল। অ্যামোরেট্টি শব্দটার অর্থ হচ্ছে লিটল লাভস। শেক্সপিয়ারিয়ান সনেটস ভার্সাস মিল্টনিক সনেটস। আমরা শেক্সপিয়ারের রাইম স্কিম তো অলরেডি জেনেছি। বার্ড অফ অ্যাভন মোস্ট ডিস্টিংগুইশড হিজ স্টাইল ভায়া হিজ পোয়েমস, কন্টেন্ট অ্যান্ড থিমস। বিষয়বস্তু এবং বিষয়ের দ্বারা তিনি তার কবিতাগুলোকে একটা উচ্চ মার্গে তুলে নিয়ে গিয়েছিলেন। শেক্সপিয়ার আপেন্ডেড দিস ট্র্যাডিশন উইথ পোয়েমস দ্যাট ফিচার লাস্ট, হোমো ইরোটিসিজম, মিসোজিনি, ইনফিডেলিটি, অ্যাক্রিমনি তার কবিতার বিষয়। These topics have endured in poetry ever since, even if the rigid sonnet structure eventually fell out of fashion. But John Milton, who lived for the final 8 years of Shakespeare's lifetime, continued to push the sonnet form. Miltonic sonnets often examined an internal struggle or conflict. আভ্যন্তরীণ এই সংঘাত তার কবিতার একটা বড় বিষয়। Rather than themes of material world. Sometimes they would stretch beyond traditional limits on rhymes or length, but Milton also showed fondness for the Petrarchan form. তিনি পেত্রার্কান ফর্মে লিখতেন কিন্তু ইন্টারনাল স্ট্রাগলকে তুলে ধরতেন। Including in his most famous sonnet When I Consider How My Light Is Spent, এই কবিতাও কিন্তু পেত্রার্কান রাইম স্কিমে লেখা। অন্যান্য ভ্যারিয়েশনস যেগুলো আমরা পাই সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দ্য স্ট্রেচড সনেট, একটা বিখ্যাত নাম স্ট্রেচড সনেট, যেটা 16 লাইন বা তারও বেশি লাইনে বিস্তৃত। সেই জন্য সনেট 14 লাইনের না সীমাবদ্ধ থেকে এগুলো লেস নোন ভ্যারিয়েশন। এটা 14 লাইনের সনেট না হয়ে স্ট্রেচড সনেট 16 লাইন বা তার বেশি লাইন হয়, যেমন জর্জ মেরিডিথের সনেট সিকোয়েন্স মডার্ন লাভে আমরা পাই। সাবমার্জড সনেট, সাবমার্জড সনেট হচ্ছে বড় কোনো কাব্যিক ফর্মের মধ্যে যে স্ট্যাঞ্জা প্যাটার্ন ব্যবহার করা হয় সেখানে সাবমার্জড সনেট তাকে বলা হয়। কবিতার মধ্যে সুপ্ত অবস্থায়, লুপ্ত অবস্থায়, গুপ্ত অবস্থায় থাকে। ওয়েস্টল্যান্ডে আমরা পাই টি.এস. এলিয়টের বিখ্যাত কবিতা দ্য ওয়েস্টল্যান্ডের মধ্যে আমরা সাবমার্জড সনেট পাই। দ্য সনেট রিডাবল, এটার নাম আছে ক্রাউন অফ সনেটস ওকে বলা হয়। ইজ কম্পোজড অফ 15 সনেটস দ্যাট আর লিঙ্কড বাই দ্য রিপিটেশন অফ ফাইনাল লাইন অফ ওয়ান সনেট অ্যাজ দ্য ইনিশিয়াল লাইন অফ দ্য নেক্সট। অর্থাৎ একটা সনেটের লাস্ট লাইন পরের যে সনেট লেখা হবে তার ফার্স্ট লাইন হবে, এবং এই 15খানা সনেটকে একসঙ্গে একটা কাব্যগ্রন্থ তৈরি করবে, এবং এটাকে তাই সনেট রিডাবল বা ক্রাউন অফ সনেটস বলা হয়। And the final line of that sonnet is the initial line of the previous. The last sonnet consists of the repeated lines of the previous 14 sonnets in the same order in which they appeared. Marilyn Nelson's A Wreath of Emmett Till is a contemporary example. এটা একটা অদ্ভুত রকমের সিকোয়েন্স যেখানে 15খানা সনেট থাকে, একটার শেষ লাইন অন্যটার শুরুর লাইন, অন্যটার এবং এই 14 সনেটসে আমরা পাই, এবং খুব সুন্দর একটা সনেটের নতুনত্বের ছোঁয়া রয়েছে। সনেট রিডাবল। এছাড়া কাটল সনেট আমরা জানি জেরার্ড ম্যানলি হপকিন্স, জিএম হপকিন্স এটাকে করেছিলেন, এবং এর রাইম স্কিম হয় অক্টেভে এবিসি এবিসি, এবং শেষের থাকে ডিই বিডিই। কারণ কি এখানে অক্টেভ বলতে 8 লাইনের যদিও থাকে না, কারণ এখানে 10.5 লাইনের কবিতা হয়, 10.5 লাইনের কবিতা হয়। পাইড বিউটি তার বিখ্যাত উল্লেখযোগ্য কাটল সনেটে লেখা কবিতা। আর কডেট সনেটসের উদাহরণ আমরা পাই জেরাল্ড ম্যানলি হপকিন্সের দ্য নেচার ইজ এ হেরাক্লিটিয়ান ফায়ার, এই কবিতাতে আমরা পাই। সো ফ্রেন্ডস, সনেট অ্যাকচুয়ালি ইজ এ স্ট্রিক্ট পোয়েটিক ফর্ম যেখানে মেনলি 14 লাইন্স
থাকে consisting of octet or sestet or quatrains and couplet or any other stanza pattern of 7 lines each। আমরা উইলফ্রেড অ্যাভেনের ওয়ার পোয়েট্রিতেও কখনো কখনো এই কবি তার রাগ প্রকাশ করেছেন সনেটটাকে দুটো সমান 7 লাইনে ভেঙে দিয়ে। যুদ্ধ কবিতার সনেটগুলো এরকম হয়। Often sonnets make use of iambic pentameter and a specific rhyme scheme। যদিও ফ্রেঞ্চ সনেটস আলেকজান্দ্রিয়া মিটারে লেখা হয়, সেগুলোর ব্যতিক্রম আছে, সেগুলো 10টা সিলেবল থাকে না। ফ্রেঞ্চ সনেটস গুলোতে সাধারণতভাবে 12 সিলেবল থাকে। Whether examining love or hate, politics or religion, everyday beauty or ugliness, poets can use the sonnet forms framework to create a remarkable poem। উল্লেখযোগ্য কবিতা লেখার ক্ষেত্রে দৈনন্দিন জীবনের সৌন্দর্য, কদর্যতা, যে কোনো বিষয়কে, ধর্ম, পলিটিক্স, ঘৃণা, ভালোবাসা, যে কোনো বিষয়কেই এই সনেট লেখার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। পরবর্তীকালে অবশ্য আমরা পাচ্ছি, যেমন করে ধরো আর্থার র্যাবো একজন বিখ্যাত ফ্রেঞ্চ পোয়েট, তার মধ্যেও তার কবিতা দ্য স্লিপার অফ দ্য ভ্যালি অর ট্রান্সলেটেড ফর্ম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, সেখানেও আমরা সনেট ফর্ম পাই। আর্থার র্যাবোর বন্ধু ফ্রেঞ্চ কবি পল ভার্লেন, তিনি আর একজন বিখ্যাত সনেটিয়ার ছিলেন, যদিও সেখানে ভ্যারিয়েশন আমরা পাচ্ছি। নানা রকমের বিষয়, নানা বৈচিত্র্য এই সনেটের মধ্যে আমরা পাই। ইট কুড বি এ পারফেক্ট পোয়েটিক স্টাইল ফর ইলাবোরেশন or expression of a single feeling or thought with its short length in iambic pentameter. In fact, it gives an ideal setting for a poet to explore strong emotions. Due to its short length, it is easy to manage for both the writer and the reader। ফলে পাঠক এবং লেখক দুজনেরই সহজে হ্যান্ডেল করতে পারেন এই সনেট। আশা করি বন্ধুরা সনেট সম্বন্ধে এই যে আলোচনা, এটা তোমরা সবাই বুঝতে পারলে এবং সনেট সম্বন্ধে একটা গভীর বোধ তোমাদের তৈরি হলো। তবে আমরা অনেক সময় ভুল করে থাকি, মাত্র 2 ধরনের সনেট বলি। আসলে সনেট অনেক রকমের আছে, কিন্তু জনপ্রিয় 2 রকমের বা 2 প্রকারের, সেটা হচ্ছে পেত্রার্কান সনেট এবং শেক্সপিরিয়ান সনেট। এছাড়াও নানা ধরনের কাটল সনেটও যথেষ্ট জনপ্রিয় একটা সনেটের রূপ এরকম আছে। এবং কবিরা এবং পাঠক সবাই আসলে আবেগগত একটা বন্ধন তৈরি করে এই সনেট এর মধ্য দিয়ে। আমার এই আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট এবং শেয়ার করো, আর যদি আমার এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।